বন্ধুরা, দুনিয়াতে এই রকম অনেক জেল আছে যেখানে অপরাধীদের সাজা দেওয়ার জন্য বানানো হয়েছে। আর কিছু জেল এমন আছে যার নাম শুনতেই অপরাধীদের ঘাম ছুটে যায়। তার মধ্যে একটি নাম সেলুলার জেল, যার নাম শুনতেই আপনারা বুঝে গেছেন আমরা কোন জেলের কথা বলছি। যদি আপনারা না বুঝে থাকেন কোন জেল, তো আমি বলছি কালা পানি জেল। ভারত স্বাধীন হওয়ার আগে ভারতীয়দের ভয়ানক অত্যাচার করে মারার জন্য কালা পানি জেল নির্মাণ হয়েছিল। ভারতীয় ইতিহাসে কালা অধ্যায় নামে লেখা আছে, যেখানে ভারতীয়দের নির্মম অত্যাচার করে মারা হতো। আজ আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে দেওয়া হতো ভারতীয়দের সাজা। মানুষ ভয়ে থরথর করে কাঁপত কালা পানি জেলের নাম শুনে। দুঃখে ভরা ইতিহাস। কোথায় এই জেল? কারা করেছিল এর নির্মাণ? আজকে এই জেল সম্পর্কে অনেক কিছু বলবো, দেখাবো। ভিডিওকে বিনা স্কিপ করে অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। চলুন আর দেরি না করে ভিডিওকে শুরু করি। বন্ধুরা, সেলুলার জেল কেন্দ্রশাসিত প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপের রাজধানী পোর্ট ব্লেয়ার অবস্থিত, যাকে মানুষ কালা পানি জেল নামে জানে। আপনারা ভাবছেন সেলুলার জেলের নাম কালা পানি হয়েছে কেমন করে? আমি বলে দেই, জেলের চারিদিকে শুধু সমুদ্রই সমুদ্র। কয়েক কিলোমিটার পর্যন্ত জমি জমার নাম নিশানা নেই। ওই জন্য এই জেলের নাম কালা পানি বলা হয়। ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ভয়ানক অত্যাচার ও জেলবন্দি করে রাখার জন্য করেছিল। এই জেলের নির্মাণ ব্রিটিশ সরকারের মাথায় 1857 খ্রিস্টাব্দে প্রথম ক্রান্তির পরেই এসেছিল। 1896 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই জেলের নির্মাণ কাজ শুরু করে। আন্দামান নিকোবর দ্বীপের ঘন জঙ্গল গাছপালা কেটে জেলের জন্য জায়গা তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু ওখানে কাজ করার জন্য মানুষের ভয়ানক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। জলবায়ু, বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়, জীবজন্তুর সম্মুখীন হতে হয়েছিল। অনেকেই ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিল। সবার আগে ব্রিটিশ সরকারের অধিকারীদের থাকার জায়গা, কমিশনার হাউস, কনফারেন্স রুম আর চার্চ, এই রকম 4টি জায়গা বানানো হয়েছিল। তারপর জেলের কয়েদিদের নজর রাখার জন্য জেলের মধ্যে দিয়ে টাওয়ার বানানো হয়েছিল। এই টাওয়ার থেকেই সমস্ত জেলবন্দির উপর নজর রাখত। সঙ্গে এই টাওয়ারের উপর বড় একটা ঘণ্টা বাঁধা ছিল। কোনো রকম কিছু সংকেত দেখলে বাজানো হতো। অক্টোপাস এর মতো 7টি শাখা বিশাল জেলখানা। প্রতিটা জেল 3 তলা করে বানানো হয়েছে। আর এই বিশাল জেলে 696 সেল বানানো হয়েছে। এখানে নিয়ে আসা সমস্ত কয়েদিকে আলাদা আলাদা করে রাখা হতো। এখানে আলাদা আলাদা রাখার এটাই কারণ ছিল, সংগ্রামীরা একসঙ্গে মিলে আন্দোলনের যোজনা না বানাতে পারে, ওই জন্য আলাদা রাখত। আর একেলা জীবন বেঁচে থাকতে থাকতে মনের ভিতর ভেঙে পড়ত। ব্রিটিশ সরকার চাইত আমাদের প্রতি আন্দোলন করার ক্ষমতাই যেন না থাকে। প্রতিটা সেলের সাইজ 4.5 মিটার জিন্টু 2.7 মিটার, 3 মিটার উঁচুতে জানালা। তো আপনারা ভাবতে পারেন, এই রকম উঁচু থেকে যে কোনো কয়েদি জেল থেকে পালাতে পারে। কিন্তু এ তো আমি প্রথমেই বলেছি, জেলের চারিদিকে জল আর জল। যদি কেউ পালিয়ে যায় তো মৃত্যু। কিন্তু এর পরেও এখান থেকে অনেক কয়েদি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা পালাতে পারেনি। এখানে বলা হয়েছে একসঙ্গে 200-র বেশি কয়েদি পালানোর চেষ্টা করেছিল। তাদেরকে ধরে ফেলে কিছু সংগ্রামী ওখানকার ভয়ানক অত্যাচার দেখে আত্মহত্যা করেছিল। ওখানকার জেলার জেল থেকে পালানোর অপরাধে 87 জন সংগ্রামীকে ফাঁসি দেয়। বলা হয়েছে সেলুলার জেলের নির্মাণের খরচ 5,17,000 হয়েছিল। জেলের সামনের ভবন লাল ইট দিয়ে বানানো হয়েছিল। এই ইট বর্মা থেকে আনা হয়েছিল, যার নাম আজকে মিয়ানমার নামে জানা যায়। আর কিছু বছর পর 10ই মার্চ 1906 জেলের কাম সম্পূর্ণ হয়েছিল। এই জেলে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের উপর ভয়ানক অত্যাচার নির্যাতন করা হতো। প্রতিটা ক্রান্তিকারীকে এক এক করে গরুর মতো বেঁধে সরিষার তেল ভাঙানোর কাজে লাগানো হতো। যদি কেউ না পারত তাকে ভয়ানকভাবে মারা হতো। কয়েক মাস পর্যন্ত এইভাবে বেঁধে রাখত। এখানে থাকা ক্রান্তিকারীদের কয়েক ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো। কাউকে এইভাবে কয়েক সপ্তাহ ঝুলিয়ে রাখত। দড়ি বানাতে হতো। নারিকেলের ছোবড়া থেতিয়ে দড়ি বানাতে হতো। তুওয়ালা বানাতে হতো।
অন্ধকার কাল কুঠারিতে কয়েকদিন পর্যন্ত না খাইয়ে রাখত। এদের অত্যাচার এতটাই ভয়ানক ছিল, সংগ্রামীদের মানসিক ও শারীরিক দিক দিয়ে পঙ্গু বানিয়ে ফেলা হতো। বন্ধুরা, এটা তো সাধারণ সাজা। এখন যেটা আমরা আপনাদের দেখাতে যাব, যা দেখে আপনাদের শরীর কেঁপে উঠবে। ভাবুন তো, আপনাকে যদি কেউ ঘাসের সবজি খাওয়ায়, তো আপনি কি করবেন? রেগে থালা ছুঁড়ে ফেলে দিবেন না অন্য কিছু? কিন্তু কালা পানি জেলে থাকা সংগ্রামীদের এই ঘাস সবজি খেয়েই বেঁচে থাকতে হতো। লবণ নামেই ছিল, কিন্তু দেওয়া হতো না। এইসব খেয়ে কিছু ক্রান্তিকারী মারা যায়। ক্রান্তিকারীদের খাওয়ার জল দেওয়া হতো, যার মধ্যে পোকা থাকত। যদি আপনারা কেউ দেখেন, ঘৃণায় বমি করে ফেলবেন। কালা পানি জেলে কোনো শৌচালয় বানানো ছিল না। যখন শৌচালয় পেত, তাদের জন্য দুটো থালি দেওয়া হতো, একটা খাওয়ার থালি, একটা শৌচালয়ের থালি। যখন তারা সেল থেকে বাইরে আসত, তখন থালাগুলোকে সাফ দিয়ে পরিষ্কার করত। এখানে থাকা কয়েদিদের শোয়ার জন্য না ছিল কাঁথা, না ছিল কম্বল। শীত গরম তাদের মাটিতেই শুয়ে থাকতে হতো। এখানে থাকা কয়েদি যদি কিছু চেত, তাহলে তাকে ভয়ানকভাবে মারা হতো, যার কল্পনা আমি আপনি কেউ করতে পারব না। কিন্তু ব্রিটিশ সরকারের এতে কোনো প্রভাব পড়েনি। এক জানকারী অনুসারে কালা পানি জেল শুধু ভারতীয়দের জন্য না, এখানে অন্য দেশের সেনাকেও বন্দী করে নিয়ে আসা হতো। এই জায়গা ছিল ব্রিটিশ সরকারের খুব পছন্দের, কারণ এই জায়গায় কেউ আশা নিতে আসতে পারবে না, যেতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি শাসক কালা পানি জেলকে দখল করে নিয়েছিল। তখন ব্রিটিশ সরকারের সেনাকেই বন্দী করে জেলে ঢুকিয়েছিল। সঙ্গে তারা 2 লাইনের জেলকে নষ্ট করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই 1945-এ ব্রিটিশ সরকার আবার কালা পানি জেলকে দখল করে নেয়। কালা পানি জেলে সাজা হয় স্বাধীনতা সংগ্রামী বাটুকেশ্বর দত্ত, বিনায়ক দামোদর সাভারকার, বাবুরাও সাভারকার, সোহম সিং, মৌলানা আহমেদুল্লাহ, মৌলভী আব্দুর রহিম সাদেকপুরি, মৌলানা ফৌজলে হাক খেরাবাদী, এস চন্দ্র চ্যাটার্জি, ডাক দিয়ান সিং, যোগেন্দ্র শুক্লা, আমন গোপাল যোশী, গোপাল ভাই পরমানন্দ। অনেক স্বাধীনতা সংগ্রামীদের নাম সেলুলার জেলের দেওয়ালে আজও বীর শহীদদের নাম লেখা আছে। তার সঙ্গে সেখানে এক সংগ্রহালয় বানানো আছে। এখানে সেই অস্ত্রকে দেখা যাবে, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ভয়ানক অত্যাচার করা হতো। ভারত স্বাধীন হওয়ার পর জেলের 2 শাখা নষ্ট করে দেওয়া হয়। বাকি ছিল 3 শাখা 1959-এ রাষ্ট্রীয় স্মারক ঘোষিত করা হয়। 1963-তে গোবিন্দ বল্লভ হাসপাতাল খোলা হয়। এখানে 500 রোগীর ব্যবস্থা, 40 জন ডাক্তার সেবা করে। যদি আপনাদের কখনো সময় হয়, একবার সেলুলার জেলে অবশ্যই যাবেন। এখানে আমাদের বীর ক্রান্তিকারীদের হিম্মত আর জোশ দেখে নিজেকে গর্ব অনুভূতি আসবে। ভারত সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি সামলে রেখেছে। আর যদি কোনোদিন আপনারা ঘোরার সময় পান, একবার হলেও কালা পানিতে যাবেন। তো বন্ধুরা, কালা পানিতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে ভয়ানক অত্যাচার করত, আপনারা যদি জেনে থাকেন, আমাদের কমেন্টস বক্সে জানাবেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, অনেক অনেক লাইক ও শেয়ার করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে পাঠাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এই পর্যন্ত।